যুক্তরাষ্ট্রের বিশেষ করে পিটার হাস খুবই আলোচিত এবং একটা কঠিন সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আমার মনে আছে যে উনি ছুটিতে গেলেও সেটা নিয়ে অনেক লেখালেখি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারগণ। নতুন একজন রাষ্ট্রদূত আসলেন, তিনি হয়তো দু একদিনের ভিতরে ক্রেডেনশিয়ালের পর দায়িত্ব নেবেন, এবং যিনি আসছেন তিনি আগে থেকে ঢাকাকে চেনেন, জানেন, বুঝেন। উনি ঠিক যখন আসছেন তখন বিশ্বব্যাপী নানান কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায়। আমরা একটা বড় ধাক্কার শিকার হলাম। ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম ঢুকলো, 3টা এয়ারপোর্ট আমাদের জন্য নির্ধারিত করা হলো। যুক্তরাষ্ট্র থেকে যারা টাকা পাঠান তাদের টাকা পাঠানোর উপরে একটা বাড়তি ট্যাক্স আরোপ করা হলো। ফলে এই ট্রাম্প প্রশাসনকে সামলানো যে কোনো দেশের জন্য হয়তো কঠিন, বাংলাদেশের জন্য সেটি আরেকটু কঠিন কিনা, বিশেষ করে এই সরকারের জন্য এই গত 18-19 মাসে। ধন্যবাদ আপনাকে। কঠিন তো বটেই, কঠিন বটেই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে রিড করা খুব ডিফিকাল্ট। এটা আমরা কেন, কেউই পারছে না। ইউরোপিয়ানরা তাদের ট্রেডিশনাল অ্যালাই হিসেবে গত 80 বছর ধরে কাজ করছে, তারাও বুঝতে পারছে না। ক্যানাডার সাথে তাদের সিকিউরিটি রিলেশনশিপ, ইকোনমিক রিলেশনশিপ ভেরি ক্লোজ নেই, বা তারা বুঝতে পারছে না। মেক্সিকো বুঝতে পারছে না। তো প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন ব্যক্তি এবং তার প্রশাসন এমনভাবে অভ্যন্তরীণ নীতিমালা যদি বলেন, বাইরের পররাষ্ট্রনীতি বলেন, এই পরিচালনার কোনো মডেলের সাথে তারা কিন্তু পরিচিত না, অথবা তাদের মডেলটার সাথে আর কেউ পরিচিত না, এবং যেই কারণেই অসুবিধাটা হচ্ছে এখন বুঝতে, তাদের সাথে কাজ করতে। তবে এটা ঠিক যে যারা, আপনি যদি একটু লক্ষ্য করেন প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থান, দ্বিতীয় পর্বে উত্থানটা, প্রজেক্ট 2025 বলে একটা ডকুমেন্ট তারা লঞ্চ করেছিল থিঙ্ক ট্যাঙ্ক থেকে, খুব সম্ভবত এটা হেরিটেজ থেকে করা। ওরা কিন্তু ওখানে একটা রূপরেখা দিয়েছিল যে ট্রাম্প কি কি কাজ করবেন, কি ধরনের চিন্তাভাবনা ছিল। তো সেখানে কিন্তু এই যে ট্যাক্স দেয়া, বিদেশিদেরকে বের করে দেয়া, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত ছিল। আপনাদের এখানেও হয়তো আলোচনা আমরা করেছিলাম নির্বাচন ক্যাম্পেইনটার সময়তে। তো অনেকেরই ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলে, কিন্তু হয়তো এগুলি বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু এখন তো দেখা যাচ্ছে ট্রাম্প যেগুলো বলেছেন সবই বাস্তবায়ন করছেন। এবং শেষ পর্যন্ত এই যে এখন এই বিদেশিদের বিরুদ্ধে যেটা আপনি বললেন যে কারা ভাতা, মার্কিন ভাতা পায়, এই ভাতাটা তাদের জন্য কি সঠিকভাবে ব্যয় হচ্ছে কি ব্যাঠিকভাবে ব্যয় হচ্ছে, এর একটা মূল্যায়ন করে তারা কিন্তু দেশ আইডেন্টিফাই করেছেন, বাংলাদেশ তার মধ্যে আছে। মানুষ শীর্ষে আছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দাবি অনুযায়ী। হ্যাঁ, আমরা প্রথম 20টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, 19 নম্বরে আমরা আছি। তো কাজেই এটা আমাদের জন্য চিন্তার কারণ। এখন যদি ধরেন এই ভাতা বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয় যে এখানে আমাদের খরচ হচ্ছে, এই খরচটা আমরা কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক পরিবার এতে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে। আপনি 3টে এয়ারপোর্ট দিলেন, সারা আমেরিকাতে ছড়ানো আছে বাংলাদেশিরা। ধরেন লস অ্যাঞ্জেলেস আছে, নিউ ইয়র্ক আছে, টেক্সাস আছে, ওইদিকে মিনেসোটা আছে। এখন এই জায়গাগুলোতে যদি আপনাকে এই নিউ ইয়র্ক হয়ে যেতে হয়, তাহলে আপনার কস্ট বাড়বে, আপনার যাতায়াতের খরচ বেড়ে যাবে। আপনার 1% ট্যাক্স দিয়ে ডিউটি বসিয়ে দিচ্ছে, আপনি রেমিটেন্স, বাংলাদেশ যদি 100 টাকা পাঠান 1 টাকা কেটে রাখবে ওরা। তো কাজে এইগুলো সবই কিন্তু আমাদের জন্য নেতিবাচক বার্তা নিয়ে আসছে।